নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই আগস্ট 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ নিচস্থ, অর্থাৎ আমাদের মনের যে কারক গ্রহ চন্দ্র, সে কিন্তু আজ নিচস্থভাবে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু আজ দিনের শুরুতে বৃহস্পতির নক্ষত্র বিশাখায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বকরি শনির নক্ষত্র অনুরাধায় কিন্তু প্রবেশ করবে এবং এরপর থেকে যে সিচুয়েশনটা আপনাদের জীবনে ঘটবে সেটা কিন্তু অবশ্যই আগের দিনের তুলনায় অনেকটা আলাদা এবং অবশ্যই সেই বিষয়গুলো নিয়েই আমাদের প্রথম প্রেডিকশন। অবশ্যই আপনারা এটা মনোযোগ সহকারে শোনান। প্রথম যে প্রেডিকশনটা করছি, এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে এখানে কিন্তু শুনে যান। প্রথম যে বিষয়টাকে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আজকে চন্দ্র যে নিচস্থ এবং বকরি শনি নক্ষত্রে আসবে, এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটাকে আপনাদের কিন্তু যে বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে কোনো বিষয় যেখানে কিন্তু মানসিক বিষয়টা জড়িত আছে। ধরুন কোনো বিষয় কারোর সঙ্গে কিন্তু ঝগড়া হয়েছে, আপনি যদি সেটা আজকে মেটাতে যান বা সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো বিষয় নিয়ে আজকের দিনে কারোর সঙ্গে আলোচনা করতে যান যেখানে অভিমানসূচক বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলো কিন্তু মানসিক স্তর থেকে আপনি চট করে কারেক্ট ডিসিশনে আসতে পারবেন না। তো এখানে আপনি অফিসিয়াল আলোচনা ইত্যাদি এগুলোর কথা আমি বলছি না, কিন্তু যেখানে ধরুন কোনো বিষয় পরিবারের সমস্যা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বা এমন কোনো বিষয় যেখানে খুব মাইন্ড ইনভলভ, মন খুব ইনভলভ, তো সেই জায়গাটা আপনি কিন্তু কারেক্ট ডিসিশনে আসতে পারবেন না। বেশিরভাগটাই কিন্তু আবেগতাড়িত হয়ে ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। এই বিষয়টা প্রথম বিষয় কিন্তু আজকের দিনটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র নিচস্থ এবং শনি কানেকশান থাকার পরেও এখানে কিন্তু চন্দ্রের ওপর মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আছে। ফলত চন্দ্র হচ্ছে মনের যে পাওয়ার সেটা কিন্তু কম, তার উপর ওভার পাওয়ার করছে এখানে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল। ফলত কিন্তু মনের ভেতরে চট করে রেগে যাওয়া, ধুম করে কিন্তু আপনার বহিঃপ্রকাশ করে দেওয়া কোনো বিষয়কে, চট করে আগে পিছে না ভেবে রিয়্যাক্ট করে ফেলা, এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে সেগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই আজকের দিনে কিন্তু আপনাদের সেলফ কন্ট্রোলে রাখার দরকার। তবে চন্দ্র আজকের দিনে যেহেতু শনির নক্ষত্রে অবস্থান করছে, এখানে কোনো বিষয়ে অনুধাবন করা, কোনো বিষয়ে জানা শেখা এবং তার আগে বৃহস্পতির নক্ষত্র বিদ্যা বিষয়ে কোনো আপনার কিছু অভিজ্ঞতা অর্জন করা, চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি, গুরুর সান্নিধ্যে আসা, কোনো কিছু বই পড়ে জানা, কিছু শেখা, নতুন করে কিছু আপনার জ্ঞান অর্জন হওয়া, এগুলোর পক্ষে আজকের দিনটা অত্যন্ত সুইটেবল, অত্যন্ত ভালো এবং অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যেখানে আপনার কিছু নলেজ গ্যাদার হবে সেই জায়গাটা ভালো যেতে পারে। কিন্তু এখন বিষয় হচ্ছে যদি পরীক্ষা থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকে, স্কুলের এক্সাম থাকে, বোর্ড কোচিং ইত্যাদি এক্সাম থাকে, সেক্ষেত্রে কী হবে? দেখুন, সেক্ষেত্রে যেহেতু শনি বকরি আছে, আপনাদের লেখার ক্ষেত্রে যাদের স্পিড খুব কম, খুব স্লো যারা লেখেন, সেই দিকটা তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং কোনো ভাইভা এক্সাম থাকলে সেখানে কিন্তু কিছু বিষয় একটু স্থির চিত্তে আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। যেহেতু বকরি এবং নিচস্থ এই দুইয়ের কম্বিনেশানে চলছে আজকের দিনটা, সেখানে যে যত স্থির চিত্তে উত্তর দেবেন সেই জায়গাটা পারফেক্ট হবে। আপনি তাড়াহুড়ো করলে মানসিক জায়গাটা আপনি কিন্তু কিছুটা বিচলিত হয়ে পড়বেন। তো সেই জায়গাটায় অবশ্যই আমি আপনাদের খেয়াল রাখতে বলবো। কিন্তু আদারওয়াইজ পড়াশোনার অন্যান্য পার্টে আমি কোনো সমস্যা আজকের দিনটা ওরিয়েন্টেড দেখছি না। শনির প্রভাব যেহেতু আছে এবং চন্দ্র যেহেতু নিচস্থ আছে, এটা খেয়াল রাখবেন। যদি আজকের দিনে একটু বেলার দিকে কোথাও যাত্রা থাকে, ট্রেন, বাস, ফ্লাইট ইত্যাদি থাকে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। যারা বেরোন প্রত্যেকেই সময় হাতে নিয়ে বেরোন, কিন্তু আরও একটু সময় এখানে হাতে রাখতে হবে। পথঘাটে কিছু বিঘ্নতা বা কোনো দেরি হয়ে যাওয়ার টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে। দেখুন, শনির প্রভাব মানিয়ে আজকের দিনে কিন্তু দিনটা কিন্তু কর্মঠ দিন, এটা মাথায় রাখতে হবে। শ্রমজীবী মানুষ, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু কর্মজীবন, কাজের ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে যোগাযোগ এবং কর্মক্ষেত্রে যারা একদম 10টা 5টা ডিউটি করে, শ্রমিক শ্রেণী যারা লোহা, কোনো আয়রন রিলেটেড কাজ করেন, যারা রাস্তাঘাটে মোট বইছেন, কোনো বিষয়ে খনন কার্য করছেন, একদম কোর যারা ওয়ার্কার, জমি জায়গায় কৃষি মজুরের কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা অসংগঠিত সংগঠিত দুক্ষেত্রেই কিন্তু এখানে গ্রোথ আজকে হরস্কোপে দেখতে পাবো। তবে শনি যাদের জন্মছকে বকরি আছে তাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেকের সম্ভাবনা অবশ্যই থাকবে। এই বিষয়টা আপনাদের কিন্তু মেনে নিয়ে আজকের দিনটা এগোতে হবে। জেনারেলি আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে বুঝে শুনে চলার দিন, কারণ হচ্ছে চন্দ্র নিচস্থ আর অপর দিকে কিন্তু বুধ অস্তমিত বকরি হয়ে গেছে। ফলত জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে সিদ্ধান্তগুলো ভুল হলে আপনি কিন্তু আর্থিক লসের মধ্যে পড়তে পারেন এবং জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আমি স্পেশালি বলবো, বড় ডিসিশন নিতে হলে অবশ্যই আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। এমনি ব্যবসার মধ্যে লৌহজাত দ্রব্য, লৌহ আকরি, কয়লা, মাটির তলা জিনিসপত্র, টিচিং প্রফেশন, অ্যান্টিক কিছু বিজনেস, ইলেকট্রনিক্স, কোনো ধরনের রিপেয়ারিং ওয়ার্কসের সঙ্গে যারা যুক্ত আছেন, সরকারি আন্ডারটেকিং কোনো ব্যবসা ইত্যাদি যারা করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই
প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্য, অর্থ, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে তাহলে এই নাম্বারে আপনার কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আপনি যদি ভিডিওটি অবশ্যই এখানে ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারা জানেন যে ইউটিউবে কোটি কোটি চ্যানেল, এই চ্যানেলটি একবার শুনলেন ভাবলেন পরে দেখবো আর খুঁজে পাবেন না, অবশ্যই এটা করে রাখবেন। আর ফেসবুকেও তাই আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, এই সমস্ত পরিষেবা নিঃশুল্ক। আর ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি একটু ফলো করে নেবেন, ভিডিওটি লাইক এবং করবেন। আপনারা চাইলে আমাদের সাক্ষাতে চেম্বারেও আসতে পারেন, ফোনেও কথা বলতে পারেন, সব ক্ষেত্রেই একই রকমই স্যাটিসফ্যাকশান পাবেন। এই নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। প্রেম প্রীতি সম্পর্ক, দেখুন রিলেশনশিপটা বা প্রেম বিষয়টা আপনারা নিজেরাই জানেন, এটা মনস্তত্ত্বের উপর অনেকটা নির্ভরশীল। আপনার মন এবং আপনার প্রেমের অবস্থা, যেমন মন খারাপ থাকলে প্রেমের ক্ষেত্রে একটা আপনার কোনো বিষয় একটু সমস্যা থাকবে, আর প্রেমটাও যদি আপনার ক্ষেত্রে সমস্যা চলে তাহলে মনটাও খারাপ হবে। তো এই জায়গাটা একটা যেহেতু একটা লিঙ্ক আপ আছে, তো সেক্ষেত্রে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র নিচস্থ, এর মানেই যে মন খারাপ হবে তা নয়। কিন্তু দেখুন এই বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রেমের ক্ষেত্রে যারা বিশেষত আগের দিন বা এই মুহূর্তে কোনো ঝগড়া করে বসে আছেন, 2 প্রেমিক প্রেমিকার সঙ্গে বর্তমানে যোগাযোগ করতে চাইছেন, সেটা সম্ভব হচ্ছে না, 3 পুরনো প্রেম নিয়ে আপনার মনের ভেতর ভীষণ মাত্রায় দ্বন্দ্ব, চাওয়া পাওয়াগুলো কাজ করছে। এই যে পয়েন্টগুলো আমি বললাম, এগুলো কিন্তু আজকের দিনে কিছুটা আপনার ভেতরের মানুষটাকে কিন্তু নাড়া দিতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে আমি জেনারেলি বলবো ভাবাবেগ বেশি থাকবে, চট করে আবেগপ্রবণ হয়ে পড়বেন, আবার চট করে একটু জেদপ্রবণ হয়ে পড়বেন। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি প্রেমের ক্ষেত্রে দিনটা সত্ত্বেও আমি বলবো, এত সত্ত্বেও বলবো রোম্যান্টিক ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ থাকবে। কিন্তু যারা এই 3টে সমস্যায় ভুক্তভোগী তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই আজকের দিনে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ স্থাপন, আপনার এক্স ওয়াইফ হাজব্যান্ড এদের সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলোর কিন্তু সম্ভাবনা হরস্কোপের রয়েছে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে বুধ যেহেতু কমিউনিকেশনের কারক গ্রহ বক্রী হয়ে আছে, জন্মছকে বুধ বক্রী বা অস্তমিত থাকলে এই মুহূর্তে প্রেমের প্রস্তাব দেন বা কাউকে কিছু দেন, সেটা অবশ্যই গ্র্যান্ড হতে বা সেটা তার দিক থেকে অ্যাপ্রোচটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগতে পারে, বা আপনার হয়তো যে প্রস্তাবটা আপনি দিচ্ছেন সেটা অন্য কারোর পছন্দ হচ্ছে না, এটাও হতে পারে। এটা আপনার ডিপেন্ড করছে বুধ কেমন আছে তার উপর। দেখুন দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, সুখকর থাকবে, দাম্পত্য জীবনে সেরকম কোনো সমস্যার বাতাবরণ নেই। এবং আমি এটুকু বলবো, গৃহ বিবাদ বলতে আমরা যা বুঝি, ধরুন একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে সমস্যা ইত্যাদি, বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকছে, কিন্তু আদারওয়াইজ দাম্পত্য ক্ষেত্রে অন্যান্য সমস্যা থাকছে না। আয়ভাব শুভ থাকবে, অর্থাগমনের যোগ আছে, কিন্তু একদিকে বুধ বক্রী অস্তমিত, অপরদিকে আজকে চন্দ্র নিচস্থ এবং বক্রী শনি নক্ষত্র। বিশেষত একটু বেলার দিক থেকে কোনো হিউজ ইনভেস্ট এমন জায়গায় করবেন না যেখানে লাখ ফ্যাক্টরের উপর সব কিছু কাজ করছে, হলে ছক্কা নইলে ফক্কা, এরকম ধরনের বিষয়ের মধ্যে আপনি কিন্তু আজকের দিনে জড়াবেন না। কারণ এখানে সবথেকে বড় কথা, এটা আমি বলতে একদমই চাইছি না যে আজকে ফাটকায় লস হবে, কিন্তু এটা আমি বলতে চাইছি যে যদি আপনার জন্মছকে এই ঘটনাগুলো থাকে, বুধ বক্রী বা অস্তমিত, চন্দ্র নিচস্থ, চন্দ্র শনির কানেকশান, এগুলো আপনাকে লসের মধ্যে নিয়ে যেতে পারে, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন। কিন্তু আদারওয়াইজ আয়ভাব শুভ থাকবে, লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, এখানে পুরনো টাকা কুড়ি উদ্ধারের যোগ আছে, ফাটকা লাভও আছে, যাদের জন্মছকে ধরুন মঙ্গল চন্দ্র যোগ আছে তারা আয় পাবেন, অর্থাগমনের যোগ আছে, এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সাধারণত অফিস কাছারি কোনো বিষয়ে অর্থপ্রাপ্তি, এগুলো সাধারণভাবে আজকের দিনটা থাকছে। স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলবো, চন্দ্র দুর্বল মানে সর্দি কাশির সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, সিজনাল ডিজিজ আপনাকে কাবু করতে পারে। এছাড়া শনির প্রভাব মানে হাড়ের ব্যথা বেদনা কিছু ক্ষেত্রে আসতে পারে, বৃহস্পতি চন্দ্র মঙ্গল যোগ, কিছুটা হরমোনজনিত সমস্যা, এখানে রক্ত, প্রেসার ইত্যাদি জাতীয় সমস্যা, এই জাতীয় বিষয়গুলোতে আপনাকে কিন্তু অবশ্যই সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো কিছুটা নেগেটিভ ফলের ইন্ডিকেশান হরস্কোপে আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি অবশ্যই বলবো, কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে আপনি নিশ্চিতভাবে আরও একবার রিপিট করছি কাজে লাগান। আজকের দিনটাকে অবশ্যই কিন্তু আপনি ভ্রমণ পারপাস, আধ্যাত্মিক পারপাস, শুভ কাজ, শুভ অনুষ্ঠানের জন্য কাজে লাগাতে পারেন। জন্মছকে শনি বক্রী থাকলে আজকের দিনে হেলথ ইস্যু কিছুটা বেশি থাকতে পারে। জন্মছকে যদি শনি বক্রী থাকে, ছোটোখাটো হেলথ ইস্যু যদি আপনি ভুক্তভোগী হন, সেই দিকটা অবশ্যই কিন্তু বর্তমানে খেয়াল রাখবেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র দেখুন, মূলত শনি নক্ষত্র অনুরাধা, যেখানে আমরা দেখি কিছু মানুষ একটা জায়গায় বসে আলাপ আলোচনা করছেন, কোনো জিনিসকে অ্যানালাইজ করার, বোঝার চেষ্টা করছেন। তো অনুরাধা নক্ষত্র যদি আপনার লগ্ন বা রাশির নক্ষত্র হয়, দুরকম নক্ষত্র হয়, লগ্ন বা রাশি। অনুরাধা ছাড়াও যদি আপনার পুষ্যা হয় বা আপনার ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ থাকবে, কিন্তু
যদি শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে তো সেটা আপনার রাশির নক্ষত্র যদি অনুরাধা বিশাখা মাফ করবেন অনুরাধা পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে দিনটা আপনার পক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আজকের হরোস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ। পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ যদি আপনার লগ্ন নক্ষত্র হয় তাহলে কিন্তু সকালটা ইমোশনাল থাকবে, রাশি নক্ষত্র ইমোশনাল সকালটা থাকবে কিন্তু পুরো দিনটাই আপনার কিন্তু ভালো যাবে। বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী, এদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন যুক্ত হতে পারে। কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূলা, আজকে কিন্তু ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি থাকবে। শুক্রের নক্ষত্র একটু বেলার দিক থেকে ভরণী পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া 3 শুক্রের রাশির নক্ষত্র এবং রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা সাথী শতবিশা একটু বেলার দিক থেকে কিছু জায়গায় একটু বিঘ্নতা বাধা এগুলো কিন্তু মেবি ফেস করতে পারেন। এবার হচ্ছে সংখ্যা, আজকের সংখ্যা হচ্ছে 8 সংখ্যার প্রভাবাধীন দিন। আজকের দিনে কিন্তু 8 সংখ্যার প্রভাব কিন্তু থাকছে। তো বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি আপনি 8-এর আধিক্য দেখেন তাহলে বুঝবেন আজকের দিনে কিছু পুরনো ঘটনা, পুরনো কিছু বিষয়, কিছু দূর কমিউনিকেশান, কিছু বিষয় আপনার কর্মের কিছু খবরাখবর এগুলো কিন্তু আসার প্রবণতা হরোস্কোপে আছে। আজকের রং হচ্ছে নীল রং। মেষলগ্ন কিন্তু নীল হলুদ লাল সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে নীল সবুজ সাদা অফ হোয়াইট ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে নীল অবশ্যই কিন্তু অফ হোয়াইট সাদা ব্যবহার করা, সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে অবশ্যই লাল হলুদ সাদা এবং সবুজ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অবশ্যই সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রং। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা এবং এখানে কমলা অফ হোয়াইট সবুজ অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ নীল সাদা। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে নীল ধূসর রং অফ হোয়াইট সবুজ রং ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে সাদা হলুদ আকাশি রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল এবং আকাশি রং। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং সাদা রং। আর এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষেও নয়, এটা আপনারা যারা লগ্ন জানেন এটা রাশি সাপেক্ষেও দেখতে পারেন। আর ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। শুরু করছি যে আলোচনা লগ্ন রাশির। যদি আপনার রাশি লগ্ন উভয় জানা থাকে তাহলে লগ্নটা ভিত্তি করেই অনুষ্ঠানটা দেখলে হবে, আর যদি লগ্নটা না জানেন তাহলে রাশি ভিত্তিক দেখবেন। অবশ্যই আমরা শুরু করছি আলোচনা। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টমভাবে, প্রথমে বৃহস্পতি এবং তারপরে শনির কানেকশন। দেখুন চতুর্থপতি অর্থাৎ আপনাদের মনের অধিপতি অষ্টমভাবে থাকার জন্য মানসিক কিছু বিষয়ে প্রেসার থাকবে। মনে যদি আগে থেকে কিছু সমস্যা চলে, প্রবলেম চলে, কোনো ক্লেশ ইত্যাদি চলে, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। শনির প্রভাব থাকার জন্য ন্যাচারালি প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। কিন্তু শনি বকরি থাকার জন্য সব ক্ষেত্রেও আপনার মনের মতো করে সব জায়গাটা হবে না, হবে কিন্তু কিছু জায়গায় একটু অন্যরকম বা অন্য পথ দিয়ে হলো সেটা কিন্তু হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষকরা ভালো ফল পাবেন। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন, বিশেষত সকালের দিকটা। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে লাভ হতে পারে এবং কর্মক্ষেত্রে আজকের দিনে বেলার দিক থেকে যদি দেখেন সেক্ষেত্রে কিছু ভালো ফল প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেলি আজকের দিনটা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও খারাপ না, সুগম থাকবে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো থাকবে। তবে গতদিন যে বিষয়গুলো আপনি ভালো ফল বা মন্দ ফল পেয়েছেন সেটা কিন্তু আজকের দিনে রিলেট করতে যাবে না, সেই জায়গায় কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, সাধারণভাবে পুরনো প্রেম ইত্যাদি, তার সঙ্গে যোগাযোগ ইত্যাদি এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা পরিপূর্ণতা থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। সেকেন্ড ম্যারেজের কানেকশন হরোস্কোপে রয়েছে। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। দিনের শুরুর দিকটা যদি দেখি একটু খরচপ্রবণ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে আপনার কোনো প্রাপ্তির কিছু ব্যাপার থাকলে তাহলে আজকের দিনে দুপুর বৈকাল সন্ধ্যা এরম সময় কোনো কাজকে হাত দিতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আগস্টের রাশিফল দেখতে হবে, সঙ্গে আপকামিং ভিডিওগুলি চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি সমসপ্তমে। ঠিক রাশির বিপরীত দিশায় চন্দ্র থাকার জন্য আপনাদের ভাবাবেগ বাড়বে, সামাজিক যোগাযোগ, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপচারিতা এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। বৃহস্পতি নক্ষত্র থেকে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য কর্মঠ নেচার থাকবে। তবে শনি আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি হওয়ার জন্য পরিস্থিতি বা কর্মকেন্দ্রিক বিষয় আপনি কিন্তু আজকের দিনে অ্যাডভান্টেজ পাবেন। এবং গতদিন আমি মনে করি যাদের জীবনটা একটু ঝঞ্ঝটপূর্ণ গেছিলো আজকের দিনটা স্থিতি থাকবে, তবে আবেগ অত্যন্ত বেশি থাকবে। ব্যবসায়িক যোগাযোগ লাভ, আর্থিক উন্নতি এগুলো থাকবে। কিন্তু চন্দ্র নিচস্থভাবে অবস্থান করার জন্য ব্যবসার ক্ষেত্রে এবং দাম্পত্য বিষয়ে কিন্তু হঠাৎ করে ঝোঁকের মাথায় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কী কী ক্ষেত্রে নেবেন না? ব্যবসার ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আছে। দাম্পত্য জীবনে ইমোশনাল ভাব বেশি থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে।
প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগও আপত্তি নেই এবং অবশ্যই আপনার কিছু কাম মোহ ইত্যাদি চাহিদা এগুলো পূরণের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কোনো ক্ষেত্রে পায়ের ব্যথা বেদনা একটু বাড়তে পারে, অল্প বিস্তর রাগের যে প্রবণতা এবং ব্লাড রিলেটেড ব্লাড প্রেশার ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে সেগুলো বাড়তে পারে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, পারিবারিক পেশা এগুলোর মধ্যে অগ্রগতি অবশ্যই পাবেন। আর আমি এখানে এটুকু বলবো, জেনারেলি ব্যাংকিং সেক্টর, অনলাইনে যারা কাজকর্ম করছেন তারা ভালো ফল পাবেন। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে, সেগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, ধর্মকর্ম ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আগস্টের রাশিফল দেখতে হবে, সঙ্গে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো চোখ রাখুন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ভোগ, শত্রুতা, এই ধরনের বিষয়। এখানে কিন্তু চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে জেনারেলি কিছুটা রানিং হেলথ ইস্যুগুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে। চলতি রোগ ভোগ বা কিছু হেলথ ইস্যু এগুলো থাকে, সেগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। তবে কোনো পরীক্ষা টরীক্ষা যে কিছু থাকলে, কম্পিটিটিভ খেলাধুলা ইত্যাদি কিছু থাকলে আপনার কিন্তু প্রিপারেশান একটু হার্ড হওয়া দরকার। চোট আঘাতের কিছু টেন্ডেন্সি আছে, কোমরে ব্যথা বেদনা থেকে আরম্ভ করে কোনো গুরুজনদের হেলথ ইস্যু এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণা ইত্যাদি আধ্যাত্মিক জ্ঞান সাধনা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। গত দিনটা যাদের একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, স্ট্রেসফুল লাইফ ছিল, আজকে একটু হলেও সেই বিষয়টা অনেকটা আলাদা থাকবে এবং সেটা দুপুরের দিক থেকে যদি বলেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু মামলা মোকদ্দমা শুনানি থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। যৌথ বিষয়ে কিছু মতান্তর হতে পারে, ফ্যামিলির লোকের সঙ্গে কোনো বিষয়ে একটু মতান্তর হতে পারে। দাম্পত্য জীবন তবুও স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম জেনারেলি হয়েও থাকলে গতদিন বা তার হেলথ ইস্যু কিছুটা থাকলে সেটা কিন্তু বেলার দিক থেকে আজকের দিনে মিটে যাবে। কেনাকাটি, শখ সাত পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কসগুলো জেনারেলি ভালো যাবে। ঘোরাফেরা ইত্যাদি আজকের দিনে কিন্তু করতে পারেন। চন্দ্র মঙ্গল বৃহস্পতির কানেকশান থাকার জন্য কিছু বিষয়ে বৈদেশিক অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। তবে জেনারেল কিছু ক্ষেত্রে আপনার কিন্তু আটকে থাকা অর্থ, কোর্টে ফেঁসে থাকা অর্থ, গুপ্ত অর্থ এগুলো প্রাপ্তির যোগ্য আছে। খরচ প্রবণতা দিনের শুরুর দিকে বেশি থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আগস্টের রাশিফল দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো, তবে শত্রুতা নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। আদারওয়াইজ আমি মনে করি কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে যাদের গত দিনটা খুব স্ট্রেসফুল গেছিলো, আজকের দিনে বেলার দিক থেকে অনেকটা হালকা বোধ করবেন। ট্রান্সফার হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। ষষ্ঠস্থ চন্দ্র মাঝে মাঝে একটু ওই ঝুট ঝামেলা, অশান্তির দিকে মনকে একটু নিয়ে যায়, সেটা একটু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নিচস্থভাবে। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি স্বয়ং চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার জন্য শরীর মনের একটা প্রভাব পড়বে। দেখুন, আজকের দিনে নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না, না সূচক যে কোনো কাজে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আজকের দিনে বড় ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে কারোর পরামর্শ আবশ্যক বলে আমার মনে হয়। শনির কানেকশন থাকার জন্য কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিন্তু থাকছে, ফলত ঢাইয়াজনিত যে মানসিক পীড়ন, অষ্টমা শনি, সেই ধরনের কিছু বিষয় রাশির ক্ষেত্রে থাকতে পারে। লগ্নের ক্ষেত্রে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। কোর্ট কাছারি বিষয়গুলোতে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে খাটুনি থাকবে কিন্তু আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ ভালো থাকবে। চন্দ্র বৃহস্পতি মঙ্গলের কানেকশন থাকার জন্য প্রাপ্তির স্থানে শুভ থাকবে। ফাটকা লাভের যোগ আছে, পেটের গোলমাল বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন মানে আবেগ, দুঃখ, জেদ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। আপনাদের রাশি নিয়ে আমি কিন্তু ঢাইয়ার একটি ভিডিও পাবলিশ করব। ঢাইয়ার বর্তমান পরিস্থিতি, কী করবেন না করবেন, কারেন্ট সিচুয়েশন, সমস্ত বিষয়টা সেখানে জানতে পারবেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কাজগুলো করতে পারেন, কিন্তু যেখানেই আপনার কিছু কড়া ডিসিশন নিতে হবে, যেখানে আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে, সেই বিষয়গুলো আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে রয়েছে এগোতে হবে। আর কর্কট লগ্নের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা দুর্বলতা প্রবণ থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তানের পরামর্শ মতকে গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। সিভিল মামলা এবং অবশ্যই এখানে ব্যবসায়িক মামলা, তাছাড়া দাম্পত্য কোনো মামলা চললে সেই বিষয়টা অবশ্যই আপনার সচেতন থাকা উচিত হবে। আর এখানে এটুকু বলতে পারি, চন্দ্র যেহেতু পঞ্চমভাবে আছে, ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা এগুলোর বিকাশ ঘটতে পারে। সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় যেহেতু চন্দ্র এখানে শনির কানেকশানে আছে, যদি আপনি মনকে আনন্দিত রাখেন তো ভালো, কিন্তু কোনো কারণে ধরুন দুঃখের সিনেমা দেখলেন, কিছু বিষয় কিছু নেগেটিভ ভাবলেন, সেগুলো মনকে আরও যেন পেয়ে বসতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আগস্টের রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমাদের সাথে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এরপরে ঢাইয়ের ভিডিওটা আসবে, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।
সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে। মনের ঘরে মনের অধিপতি চন্দ্র এবং নিচস্থ ভাব থাকার জন্য আপনার মনের যে কারেন্ট সিচুয়েশন সেটা কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবিত হবে। মনে যদি আনন্দ থাকে তো ভালো, কিন্তু যদি দুঃখ আবেগ জেদ থাকে সেগুলো কিন্তু উত্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র শনির কানেকশন থাকার জন্য পায়ের ব্যথা বেদনা বিষয়ে খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগগুলো খুবই উত্তম। লোহা লৌহজাত দ্রব্য, কুটির শিল্প, যে কোনো ধরনের মাটির তলা জিনিসপত্র, কয়লা, লৌহ আকরিক বা এর অনুসারী শিল্পগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে চন্দ্রমঙ্গল এবং বৃহস্পতির কানেকশন কাজের ক্ষেত্রে নেগেটিভ ইমোশনকে বাড়াবে। সে চলছে তো চলছে, কিন্তু কেউ যদি ধরুন কিছু বললো, আপনার বস হয়তো আপনার কিছু ভুল চুক ধরলো, সেগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খেতে থাকবে। পরিবারে কোনো সদস্যদের অসুস্থতা চলে সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। আপনাদের ক্ষেত্রে চলাফেরা বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কোনো দরকার, ঝট করে গেলেন আর কিনে নিলেন, এই ধরনের বিষয় যদি থাকে সেখানে ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিনবেন না। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো থাকলেও আবেগ অনুভূতি বেশি থাকবে। এটা আমি যেরকম বললাম, বৃহস্পতির ওপর দেখুন চন্দ্রের ওপর বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি, আবেগ অনুভূতি বেশি থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের ক্যারিয়ার, ফিউচার, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কেনা বেচা, লোন পরিশোধ করা, অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সর্দি কাশি ধাত ব্রঙ্কিয়াল সমস্যা, বর্ষার সিজনে যেসব হেলথ ইস্যু আছে এগুলো কিন্তু একটু আপ ডাউন করতে পারে। ঘুমের পরিমাণ বা একটু ক্লান্তিসূচক বিষয়ে কাজ করছে সেগুলো কিন্তু বেশি মাত্রায় থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। শনি বকরি যদি জন্মছকে থাকে সেখানে দাম্পত্য ক্ষেত্রে সামান্য মতপার্থক্য থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের রাশিফল দেখে নেবেন এবং ফোন নাম্বার যেটা দেওয়া আছে তাতে সমস্যায় বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয় এবং নিচস্থভাবে শনির কানেকশান, এটা মাথায় রাখতে হবে। কোনো জায়গায় যাত্রা ভ্রমণ, কোনো বাইরে বেরোবার থাকলে, ট্রেন বাস ফ্লাইট ইত্যাদি কিছু থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবেন। সাধারণভাবে এই ধরনের কাজে লেট হতে পারে। সামান্য কিছু ঘটনা মনের ওপর বেশি প্রভাবশালী হবে। অনলাইন ফ্রড চক্র, অনলাইনের কাজে কোনো বিঘ্নতা আসা, ইন্টারনেট সংযোগ নেই ইত্যাদি এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু সময় হাতে নিয়ে বেরোতে হবে। কিছুটা মিসকমিউনিকেশনের যোগ থাকছে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, নতুন কর্মের সুযোগ আছে। ঘোরাফেরা, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। যে কোনো বিষয়ে জেনারেলি ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। শনির প্রভাব থাকার জন্য একটু কোমরের ব্যথা বেদনা রিলেটেড বিষয়গুলো থাকতে পারে। ব্যাক পেনের সমস্যা থাকতে পারে এবং অবশ্যই আজকের দিনটায় স্পেশালি আমি বলবো এখানে আপনাদের ক্ষেত্রে কোনো লো অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। যাত্রা ভ্রমণ কমিউনিকেশানে আপনার কোনো ধরনের আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে মন আগ্রহী হতে পারে এবং আজকের দিনটায় এখানে এটা বলবো নতুন কারোর সঙ্গে আলাপচারিতা, কোনো বন্ধু সার্কেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। কিছু বিষয়ে ঘোরাঘুরি ছোটাছুটি একটু বেশি হবে। সম্পর্কের দিকটা অত্যন্ত ইমোশনাল থাকবে। প্রেমের ক্ষেত্রে আগে থেকে কিছু বাকবিতণ্ডা চললে তার কিছু রেশ হরস্কোপে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় মেডিকেল কাজ, অনলাইনের কাজ, এগুলোর মধ্যে জেনারেল ব্যবসার মধ্যে এগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। অনলাইনে সমস্যা আছে সেটা বললাম, কিন্তু এগুলোর মধ্যে কিছু টার্গেট ভিত্তিক কাজ, সেলফ প্রফেশন এগুলোতে আয় বৃদ্ধির যোগ আছে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা আপনি বিশেষত কিছু জানা শেখার উদ্দেশ্যে, যেহেতু এখানে বৃহস্পতি চন্দ্র মঙ্গলের যোগ, কিছু জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দিনটা কাজে লাগাতে পারেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শনি বকরি না থাকলে ভালো ফল পাবেন। প্লেয়াররা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপনি ভিডিওগুলো দেখতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া রইল, সেখানে বুকিং করে আপনারা সমস্যায় যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি যদি আপনার হয়, চন্দ্র কিন্তু আজকে লগ্ন বা রাশি দ্বিতীয়। গত দিন অর্থাৎ আগের দিন চন্দ্র লগ্নে ছিল, তার একটা ইম্প্যাক্ট ছিল, আবেগ ছিল। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিছু পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন, সবথেকে বড় কথা মানসিক স্থিতির পরিবর্তন আজকের দিনে ফিল করবেন। চন্দ্র দ্বিতীয়ভাবে যার জন্য যাদের মানসিক সমস্যা বা ক্লেশ কিছুটা দিনটা বেশ টাফ ছিল, সেটা থেকে অনেকটা অব্যাহতি পাবেন আজকের দিনে। তবে কর্মপতি চন্দ্র নিজস্ব হয়ে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে কিছুটা দেরি বিলম্ব, কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করা, এছাড়া হিসাব নিকাশ, খুচরো লেনদেন, টাইপিং, লেখালেখি ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত আছে কিছু ডাউন সিচুয়েশন থাকা, এই ধরনের বিষয়গুলোতে খেয়াল রাখবেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যক্তিগত তথ্যকথাকে নিজের ভেতরে রাখার চেষ্টা করবেন। ব্যাড ফুড হ্যাবিট সমস্যা করতে পারে। রাস্তার কাটা ফল ইত্যাদি, আঢাকা খাবার, বাজে জল এগুলো সমস্যা করতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, পুরনো কানেকশানগুলো আবার স্টার্ট হওয়া, আপনার পুরনো প্রেমিকা বা এক্স কোনো প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, এগুলো সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সন্তান স্থান আজকের দিনে কিন্তু শুভ। পেটের গোলমাল বাড়তে পারে। ইএনটি রিলেটেড সমস্যা বাড়তে পারে। এখানে
কর্মক্ষেত্রে জেনারেলি কিছু সম্ভাবনা, কাজের ক্ষেত্রে নতুন সুযোগ, ট্রান্সফারের কিছু অর্ডার এগুলো আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু জেনারেল কর্মক্ষেত্রে একটু দুর্বলতা থাকবে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আজকের দিনে পাবেন। সাধারণভাবে আজকের দিনটাকে পার্সোনাল কাজ করার জন্য আগ্রহী আপনি রাখতে পারেন, এবং আজকের দিনটা আমি বলবো যে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন যে ব্যক্তিগত তথ্য কথা, যেটা আমি একটু আগে আবার বললাম, আবার রিপিট করছি, একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। শনি প্রভাব থাকার জন্য গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। বাড়ি গাড়ি কেনা বেচা, গ্যাজেটস পারচেজ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর আমি এটুকু বলবো যে খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা আরও জানতে পারবেন আমাদের আপকামিং ভিডিওতে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা আমাদের আগস্টের রাশিফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়গুলি আপনারা জানতে পারবেন। শুধু এটা খেয়াল রাখতে হবে, যেহেতু শনির প্রভাব থাকছে পঞ্চমে, এখানে কিন্তু আপনার ট্যালেন্ট, আপনার কোনো বিকাশ, এগুলো আপনি আজকের দিনে বিকশিত নিশ্চিতভাবে করতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতে চন্দ্র, এবং আপনারা জানেন যে আপনাদের রাশিতে বা লগ্নেই কিন্তু চন্দ্র নিচস্থ হয়। দেখুন, চন্দ্র আপনাদের লগ্নে আসার অর্থ হচ্ছে ভাগ্য এবং লগ্নের কানেকশন হওয়া। পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু মন আপনার ততটা কিন্তু সাপোর্টিভ নাও হতে পারে, এটা খেয়াল রাখবেন। মানসিক কিন্তু দৃঢ়তা না রাখলে কোনো কাজ কিন্তু সম্পন্ন করতে একটু বাধা বিঘ্নতা আপনাকে পেতে হবে। সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বা সিজনাল কোনো হেলথ ডিজিজ থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। কর্মজীবন আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। একটু আনমনাভাব থাকবে ঠিক কথা যে কোনো কাজে, কিন্তু জেনারেল কর্মজীবন ভালো। কর্মক্ষেত্রে আয়ের সংযোগগুলো ভালো থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো। গুরুর সান্নিধ্য, আধ্যাত্মিক কর্ম, ধর্মকর্মে কিন্তু ভালো ফল পেতে পারেন। শনির প্রভাব থাকার জন্য আপনাদের কিন্তু চতুর্থ যে কণ্টক শনির যে প্রভাব, সেটা কিন্তু অবশ্যই ঢাইয়ার প্রভাব থাকছে। ফলত এটা খেয়াল রাখতে হবে, চতুর্থে যে শনির অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, বিশেষত বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক ক্লেশ চলে সেটা কিন্তু বাড়াতে পারে, এটা খেয়াল রাখা খুব জরুরি। এই বিষয়ে আমি একটা ঢাইয়ার ভিডিও পাবলিশ করব, এই ভিডিওর পরে আপনারা অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন। বৃশ্চিকের ঢাইয়ার বর্তমান পরিস্থিতি, সাধারণ ক্ষেত্রে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, পারিবারিক কাজে অগ্রগতি উন্নতি থাকবে, এবং পরিবার পরিজনের পরামর্শ মাফিক চলা উচিত হবে। কর্মক্ষেত্রে একটু খাটুনি থাকবে, এটা ঠিক কথা। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, সামাজিক যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ঘোরাফেরা, এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। চট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা যাদের আছে, আবেগতাড়িত হয়ে যারা কোনো সিদ্ধান্ত নিয়ে আনেন, সেগুলো কিন্তু নেগেটিভ ফল এখানে প্রদান করতে পারে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। সাধারণত আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান থাকবে। বিবাহ যোগ ভালো যাবে। চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য মাঝে মাঝে কারোর কথা একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এগুলো অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাদের নিজের স্বাস্থ্যের দিকে সমস্যা চলে, এই দিকটা একটু বিশেষ মাত্রায় নজর রাখবেন। ঘুম, মানে কাজ এবং ঘুম বা রেস্ট, এই দুটোকে ব্যালেন্স করে চলা উচিত হবে বলে আমার মনে হয়। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং অবশ্যই ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন, এবং আগস্টের রাশিফলটা মিস করবেন না, সেটা আপডেট দেওয়াই আছে। ফোন নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে আপনারা অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নের দ্বাদশ এবং চন্দ্র নিচস্থ। লোয়ার অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু ওঠাপড়া করবে। ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা তথা গাইনি সমস্যা, চোখের সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। দূরে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র যদি আপনার ডিফিকাল্ট থাকে তাহলে কিন্তু আজকের দিনে কাছে থাকেন বা দূরে থাকেন, মানসিক ক্লেশ কিন্তু কিছুটা আপনাকে ফেস করতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মনে যদি কষ্ট থাকে, মনে যদি দুঃখ থাকে, সেটা একটু ঊর্ধ্বগামী হবে। খরচপ্রবণ দিন থাকবে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো। দূরে কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হচ্ছে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে জেনারেল ভালো, তবে বুধ অস্তমিত হয়ে যাওয়ার জন্য এটা মাথায় রাখতে হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে ডিসিশানগুলো যাতে ডিলে না হয়, ভুল না হয়, সেদিকটা বিশেষভাবে নজর দিতে হবে। সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন। খরচ প্রবণতা থাকলে এগুলো কিন্তু করা যেতে পারে। লং টার্ম ইনভেস্ট বা দীর্ঘমেয়াদী প্রকল্প, এফডি ইত্যাদি, বা কোনো মেডিক্লেম খুলছেন, সেখানে কিন্তু সমস্ত শর্তাবলীগুলো ভালো করে দেখে নেবেন। দেখুন, এখানে কিন্তু দ্বাদশ অষ্টম এবং এখানে কিন্তু তৃতীয় কানেকশান, অর্থাৎ এখানে কিন্তু শারীরিক সমস্যা যারা ভুগছেন, বর্তমানে কোনো হেলথ ইস্যুতে আছে, সেটা কিন্তু কিছুটা বাড়াবাড়ন্তির জায়গায় যেতে পারে। এই দিকটা আজকের দিনটা খেয়াল রাখবেন। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। অর্থাগমনের যোগ আছে। কিছু বিষয়ে আপনার কিন্তু আজকের দিনে বাড়তি কিছুটা ঘোরাঘুরি, ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে। ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং আপনার জব মানে হোম এনভায়রনমেন্ট, এর মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। আর অন্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ শুভ। বিদেশে যারা আছেন, কিছু নতুন আর্থিক সুযোগ যোগাযোগ এগুলো আসতে পারে। কিছু চেঞ্জ তাদের লাইফে হতে পারে। এর বাইরে আমি এটা বলতে পারি, বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য জেনারেলি ইমোশনাল ভাব বেশি থাকবে, তাই সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আমি বলবো যে আগস্টের রাশিফল এবং আপনি ভিডিওগুলো দেখার ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র কিন্তু একাদশভাবে নিচস্থ হলেও চন্দ্র কিন্তু একাদশভাবে অবস্থানের জন্য প্রাপ্তিযোগ আপনাদের বাড়াবে। আয়ের সংযোগ বলুন, কিছু মানসিক ইচ্ছা বলুন, খাওয়া দাওয়া ঘোরাঘুরির কিছু ইচ্ছা বলুন, যে কোনো ইচ্ছাই কিন্তু আজকের দিনে কিন্তু পূর্ণ হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা, এগুলো গবেষণা, এগুলো ক্ষেত্রে খুবই ভালো ফল থাকবে। শনির প্রভাব থাকার জন্য এবং আপনারা শনির জাতক জাতিকা হওয়ার জন্য আজকের দিনটা মনে কিন্তু সেন্সিটিভ মাইন্ড বা আবেগতাড়িত হওয়ার প্রবণতা যথেষ্ট কিন্তু বেশি থাকবে। অন্যান্য বিষয় কেনাকাটি, পার্সোনাল শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কানেকশান হরস্কোপে আছে, নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদি, এগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশান, যে কোনো কমিউনিকেশানের ক্ষেত্রে ভালো। স্যারাগোসি, আইভিএফ, এগুলো নিজেরা ভাবছেন ভালো। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। কিন্তু যেহেতু এখানে কিন্তু পুরো টাকা কুড়ি উদ্ধার করতে পারেন, কিন্তু যেহেতু চন্দ্র নিচস্থ, সব কিছু আপনার মনোমতো করে হবে না। কিছু জায়গায় অবশ্যই আপনি বেনিফিট পাবেন, কিন্তু সব কিছু মনোমতো করে হবে না। জেনারেল কর্মগুলো ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে, সেদিকটায় আপনি স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, যেহেতু বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় করছে। সোশ্যাল লাইফ জেনারেলি আপনার কিন্তু ভালো যাবে। আর আমি এটা বলতে পারি, দেখুন একাদশ এবং পঞ্চমের কানেকশান, আপনি যদি কিছু শিখতে চান, জানতে চান, কিছু বিষয় আপনার নলেজ গ্যাদার করতে চান, সেটা ভিডিও দেখেও হতে পারে, বই পড়েও হতে পারে, সেই বিষয়টা আজকের দিনে কিন্তু আপনি গুরুত্ব দিন। সেভিংস ফান্ডিংয়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ভালো। আটকে থাকা টাকা অর্থ উদ্ধার করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। জেনারেলি কেরিয়ার রিলেটেড বিষয়ে সমস্যা নেই, তবে দেখুন শনি যে প্রভাব দ্বিতীয় থাকার জন্য আপনাদের ডিসিশনে ভুল হবে। কথাবার্তা বলার ক্ষেত্রে ধুমধাম কিছু বলে দিলেন, আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মতান্তর হলো, এই জায়গাগুলো রয়ে যাচ্ছে। ডিটেল জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আগস্টের রাশিফল, এবং অবশ্যই এই ভিডিওর সম্ভবত আগেই আপনারা পাবেন, না পেলে এই ভিডিওর পরেই পাবেন। মকর রাশির কিন্তু 7.5 বর্তমান পরিস্থিতি, মকর রাশির 7.5 একদম শেষ পর্যায়ের এবং শেষ কামড়ের অপেক্ষায় আছে। নভেম্বরটা পেরোলেই 7.5 কিন্তু শেষ ফলটা দেবে, এবং যেটা অবশ্যই একটু হলেও কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এবং এই যে মকরের ভিডিওটা, এটা ভিডিওর আগে পেলে আপনারা তো জানতে পারবেন, পরে পেলে অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কর্ম হবে, নিচস্থ চন্দ্র কর্ম হবে। এবং কর্মক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে সফলতা লাভের যোগ থাকবে। নতুন ইন্টারভিউ আপনারা ফেস করতে পারেন, কিন্তু কাজের পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকবে, কাজের ক্ষেত্রে কাজের ধরন নিয়ে কিছু অভিযোগ থাকবে। কর্মক্ষেত্রে যে কমফোর্টেবিলিটি, সেই জায়গায় আপনি কিন্তু মনোসংযোগের অভাব করতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শনির প্রভাব এবং লগ্নস্থ শনি অবস্থান করার জন্য একটু বেলার দিক থেকে আমি বলবো যে মনোসংযোগের দিকটা যে কোনো কাজেই খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা মোটের ওপর ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের শনি বকরি আছে, মাইগ্রেনের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। পিতা গুরুজনদের হেলথের বিষয়টাও খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলবে, তবে বর্তমানে বুধ বকরি এবং অস্তমিত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে কুম্ভ কিন্তু দুর্বলতা ফেস করছেন, এবং প্রেমের বিষয়ে যে সাকসেসফুল হওয়া বা প্রেমের বিষয়ে আপনার কোনো কাজ হাসিল হওয়া, সেগুলোতে কিছু বিঘ্নতা থাকতে পারে। বিশেষত কুম্ভ লগ্নের কথা আমি বলছি এখানে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসায়িক জায়গায় যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে বুধ বকরি এবং অস্তমিত, এক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি কোনো নেতিবাচক ডিসিশন বর্তমানে নেবেন না। ছাড়াছাড়ি বা কথা বন্ধ, ব্লক করে দিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো আপনার ক্ষেত্রে আরও নেগেটিভ করতে পারে। এছাড়া আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞানযোগ অবশ্যই শুভ। কোর্ট কাছারি বিষয়ে বর্তমানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কেন বুধ এখানে অষ্টমপতি, তো কোর্টের কোনো মামলা হিয়ারিং শুনানি বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রাপ্তিযোগ ভালো থাকবে, আয়ভাব শুভ থাকবে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশ যাত্রার যোগ আছে, দূরে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। সাধারণত একটু খরচ থাকবে। কাজের ক্ষেত্রে আপনার উদ্যমী মনোভাব থাকবে, যে কাজগুলো বকেয়া ছিল সেগুলো শেষ করার জন্য আজকের দিনে আপনি আগ্রহী হতে পারেন। চলমান কাজগুলো আজকের দিনে ভালো যাবে। শনি লগ্নে অবস্থানের জন্য অবশ্যই এখানে কিন্তু যারা হিসাবপত্র মেনটেন করছেন, যারা কোনো ধরনের লৌহজাত দ্রব্যের কাজ করছেন, পুরনো অ্যান্টিক জিনিসপত্রে ব্যবসা বাণিজ্য করছেন, এগুলোতে আপনি বেশি ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটা সাধনা, গবেষণা, রিসার্চ, কোনো বিষয়ে মনোসংযোগের এমন কোনো বিষয় যেখানে হয়তো আপনার আর্থিক উন্নতি হবে, সেই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এছাড়া আজকের দিনটা বিশেষত আমি মনে করি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের পারপাসে, সামাজিক কাজকর্মের পারপাসে আজকের দিনটাকে নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখা দরকার। ঘুমের পরিমাণ সামান্য বাড়বে।
বাড়বে। দূরে যারা আছেন জন্মস্থান থেকে, দেশের বাইরে, রাজ্যের বাইরে, জেলার বাইরে অ্যাডভান্টেজ পাবেন। ডিটেলটা জানতে ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিও কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাথী পরিস্থিতি, আমি এই ভিডিওটি আপডেটস দিয়েছি। এখন অবধি যারা জানেন না, দেখেননি, তারা অবিলম্বে ভিডিওটি কিন্তু এখনই দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। সমস্যার নাম্বারে যোগাযোগ করবেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থান এবং ভাগ্যস্থানে চন্দ্র নিচস্থ, পঞ্চম ভাগ্য কানেকশন হওয়ার জন্য আজকের দিনে শিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি প্রভাব এখানে একাদশের প্রভাব দিচ্ছে এবং বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো। মানসিক ইচ্ছা স্ফূর্তি, কিছু আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ, কিছু বিষয়ে কোনো কার্যোদ্ধার হয়ে যাওয়া, কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে আপনার কিছু ভালো ফল পাওয়া জীবনে, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে ভাগ্যস্থানে চন্দ্র নিচস্থ থাকার জন্য গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখবেন। এখানে কোনো অ্যাডমিশান থাকলে হিউজ অ্যামাউন্টের ধরুন কিছু ইনভেস্ট করতে হবে, কোনো পড়াশোনার ইনস্টিটিউট বা ইত্যাদিতে এডুকেশনাল লোন নিতে হবে, সেগুলোর বিষয়ে একটু আপনাকে সচেতন থাকতে হবে। অনলাইন কাজগুলো মোটের উপর ভালো যাবে। এখানে কিন্তু সাধারণভাবে যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। ধর্মকর্ম ধার্মিক কাজে আজকের দিনে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এখানে গুরু, টিচার, আপনার পথপ্রদর্শক, আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের আজকের দিনে মত নিয়ে চলার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, তবে এখানে শনি কানেকশন থাকার জন্য নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে বা আপনার এক্সের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু প্রবলভাবে আজকে হরস্কোপে থাকছে। এবং এখানে অবশ্যই বলবো আজকের দিনটা ভ্রমণ যোগ ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা শুভ হবে। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং আমি এটুকু বলবো না। হজমের সমস্যা, পেটের গোলমাল থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। সন্তান যারা ধারণ করে আছেন আর কি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু কিছু ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার, বিশেষত সন্তানরা ধারণ করেছে। এবং সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও বলবো সন্তানের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা চললে সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কোনো কাজ করতে গিয়ে একটু মানসিক জায়গাটা একটু চিন্তাশীল, যে কোনো কাজ করতে গিয়ে সেই জায়গাটা আজকের দিনে হতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনটা ভালো যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের রাশি সাড়ে সাতির একটা মহাপর্ব শুরু হতে চলেছে আগামী বছর, এবং এই সাড়ে সাতির একটা মধ্য গগন শুরু হওয়ার আগে একদম ভয়ঙ্কর পরিস্থিতি যেটা কিছু ব্যক্তিদের হয়ে থাকে, সেই রকম পরিস্থিতি শুরু হওয়ার আগে এখনই সেটা থেকে আপনি অনেকটা নিস্তার পেতে পারেন। যেহেতু আমি সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি এবং তার সমাধানের ভিডিওটি আপডেট দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে সেই শনি ভিডিওটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। নমস্কার।